হাসরের ময়দানে যখন আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ তাআলা আমি তো আসামি হয়ে গেলাম, ধরা খেয়ে গেলাম, আজকে আমাকে ক্ষমা করে দেন, আপনি তো রহমান রহিম, আপনি তো গফফার ক্ষমাশীল, আপনি তো দয়ালু দয়াময়, আজকের এই কঠিন পরিস্থিতিতে আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজকে তোমার ক্ষমা আমার কাছে নাই, আমি ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারি, কিন্তু ক্ষমা করব না। এই জন্য করবা না, তুমি আমার হক নষ্ট করো নাই, হক্কুল্লাহ তুমি নষ্ট করো নাই, হক্কুল্লাহ তুমি নষ্ট করো নাই, তুমি নষ্ট করেছো হক্কুল ইবাদ। আর হক্কুল ইবাদ যেহেতু নষ্ট করেছো, আজকে তোমার ক্ষমা নাই, আজকে তোমার ক্ষমা নাই। যার হক নষ্ট করেছো, যার হক নষ্ট করেছো, যার সম্পদ লুণ্ঠন করেছো, যার ইজ্জত নষ্ট করেছো, আজকে যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও। ওই সময় সব কিছু ফানাফিল্লা হয়ে যাবে, টাকার কোনো বিনিময় চলবে না, সম্পদের কোনো বিনিময় চলবে না, একটা জিনিসের বিনিময় চলবে, সেটার নাম কি? সেটার নাম হলো নেকি। নেকের শুধু বিনিময় চলবে, টাকার বিনিময় চলবে না, স্বর্ণের বিনিময় চলবে না, রূপার বিনিময় চলবে না, সম্পদের বিনিময় চলবে না। সেটা ওই সময় একটা জিনিসের বিনিময় চলবে, সেটার নাম হলো নেকি। সওয়াবের কি বিনিময় চলবে? আপনি হক নষ্ট করেছেন, বিনিময়ে সওয়াব দিয়ে দেন, সুবহানাল্লাহ। হক নষ্ট করলেন, কি দিবেন বিনিময়? আপনার নেকিগুলো তাকে দান করে দিবেন। দান করতে 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 করতে, বিনিময় প্রদান করতে করতে এক সময় দেখা যাবে আপনার সেই আমলনামা শূন্য হয়ে গেছে, কিন্তু বিনিময় বাকি রয়ে গেছে। আমলনামা কি হয়ে গেল? খালি হয়ে গেল, বিনিময় বাকি রয়ে গেল। এরপর আল্লাহ পাক বলবেন, বিনিময় তো বাকি রয়ে গেছে, পানিশমেন্ট তো বাকি রয়ে গেছে, এবার তার গুনাহগুলা তোমার কাঁধে বহন করো। প্রথমে দিলেন নেকি, নেকি দিতে দিতে আমলনামা খালি হয়ে গেল, এরপরেও বিনিময়ে রয়ে গেল। আল্লাহ পাক বলবেন, এরপরে যার হক তুমি নষ্ট করেছো, তার গুনাহগুলা তুমি তোমার নিজের কাঁধে বহন করো। এরপরে গুনাহ বহন করতে লাগলো, গুনাহ বহন করতে করতে এক পর্যায়ে দেখা যাবে তার আমলনামায় নেক নাই, গুনাহে ভর্তি হয়ে গেল। আর তার জন্য জান্নাত নয়, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আমরা অন্তরে আশা লালন করি ছেলেটা আব্দুল কাদের জিলানী হবে, কিন্তু আমরা পরের হক মারি। আমরা কি করি? পরের সম্মান নিয়ে টানাটানি করি, পরের ক্ষতি হোক, ক্ষতি সাধন আমরা করি। আপনি তার ক্ষতি করলেন, এটা তার হক নষ্ট করলেন। আপনি তার ইজ্জত হরণ করলেন, এটা তার হক নষ্ট করলেন। আপনি তার মাল লুণ্ঠন করলেন, এটা তার হক নষ্ট করলেন। আপনি তার উপরে আঘাত করলেন, বিনা অপরাধে আপনি তার হক নষ্ট করলেন। হক নষ্ট করা শুধু সম্পদ নিলে হয় না, টাকা নিলে হয় না, অনেকভাবে হয়। সম্মান হরণ করলেও সম্পদ নষ্ট হয়। কি নষ্ট হয়? হক নষ্ট হয়। টাকা পয়সা আত্মসাৎ করলে